হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও দিই। তো দেখো, আজকে শুরু হচ্ছে আমাদের এই 10-2 নম্বর থেকে। 10-2 নম্বরটা দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তো দেখো, এখানে আমরা এই লগটাকে ধরবো হচ্ছে ইউ আর এক্সটাকে ধরবো হচ্ছে ভি। তো লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে এক্স ডিএক্স মাইনাস টি ডিএক্স অফ log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স টি এক্স, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানে হবে হচ্ছে ডিএক্স। তো এর জন্য হবে এক্স স্কোয়ার বাই 2, আর থাকবে হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো মাইনাস দিচ্ছি আমি। দেখো, লগের জন্য কী হবে, 1 বাই হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এবার এক্সের রেসপেক্টে এক্সে হচ্ছে 1 প্লাস, এটাকে যদি তোমরা মনে মনে এক্স ধরো, তো রুট ওভার এক্সের জন্য কী হয় 1/2 রুট ওভার এক্স, এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর দেখো, এবার আমাকে এর কাজ করতে হবে। তো এক্স স্কোয়ারের জন্য কী হবে, এক্স স্কোয়ারের জন্য 2x হবে, আর এ স্কোয়ারের জন্য তো 0 হবে। আর কী হবে, আর হবে এর জন্য হবে এক্স স্কোয়ার বাই 2 হবে। তো 1/2টাকে আমি বাইরে রাখছি, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর বাইরে একটা আছে ডিএক্স। তো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2, এটা হবে এখানে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে 2 কাটবে, তো এখানে উপরে আমাদের লসক হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে থাকবে আমাদের এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখতে পাচ্ছ এটা কাটবে। তো উপরে আমাদের কি আছে, তো এখানে থাকবে এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 এখানে আছে উপরে এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে আছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে আমাকে আরেকটু কাজ করতে হবে। লগ এখানে আছে আমার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2, এখানে একটা কী করবো, এখানে আমরা একটা এক্স এ স্কোয়ারটা যোগ করবো, একটা বিয়োগ করব, বা এখানে আছে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর পাশে কী আছে একটা ডিএক্স। তো দেখো, এবার আমরা কী করবো, এক্স স্কোয়ার বাই 2 লগ এখানে আছে আমার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2। তো দেখো, এটা বা এটা করবো যখন, তো করে দিচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1/2 নিচ্ছি। তো দেখো, এখানে যে এ স্কোয়ারটা আছে সেটাও কনস্ট্যান্ট, তো সেটা ডিরেক্টলি বাইরে নিচ্ছি, থাকবে অনলি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে আছে আমার এক্স স্কোয়ার বাই 2 লগ, এখানে আছে আমার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2। তো দেখতেই পাচ্ছ, এখানে উপরে আমার কী হবে, ওটা হবে এটা, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে হবে হচ্ছে ডিএক্স, এটা হবে প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে হবে কি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো, তোমাদের ফর্মুলা জানো, সেটা হচ্ছে কি, সেটা আমি বলে দিচ্ছি এখনই। এক্স স্কোয়ার বাই 2 লগ, এটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2। দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, সেটা কি, সেটা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, আর এখানে হবে প্লাস, এখানে কী হবে এ স্কোয়ার বাই 2 হবে লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মড ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এখানে আছে, দেখো দেখতে পাচ্ছ যে প্লাস এ স্কোয়ার বাই 2 লিখছি। এর ফর্মুলা হচ্ছে কি, লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মড ক্লোজ প্লাস সি। তো দেখতেই পাচ্ছ, এর ফর্মুলা হচ্ছে যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মড ক্লোজ প্লাস সি, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এবার তোমরা কী করবে, দেখো আমি আরেক লাইন করে দিচ্ছি এখানে,
এখানে হবে আমাদের এক্স স্কোয়ার বাই টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এই হাফ দিয়ে আমরা গুণ করে দিচ্ছি ডিরেক্টলি, তাহলে সেক্ষেত্রে দেখো মাইনাস মাইনাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর হবে, কারণ এই টু আর এই টু গুণ করে ফোর হচ্ছে, প্লাস মাইনাস মাইনাস, তো এখানে এ স্কোয়ার বাই ফোর হবে কারণ এখানে একটা হাফ ছিল, লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস এ স্কোয়ার বাই টু লগ মড অফ, এখানে আছে লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তো দেখতে পাচ্ছ, তো দেখো এইখান থেকে আর এইখান থেকে কিন্তু আমাদের এই লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারটা কমন যাচ্ছে, তো এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই ফোর, এখানে থাকবে হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই টু, সেক্ষেত্রে আমাদের হবে কি, সেক্ষেত্রে হবে আমাদের হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই টু হবে। তো দেখো লিখে দিচ্ছি আমি, এক্স স্কোয়ার বাই টু লগ, এখানে হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর। দেখো এই দুটো থেকে যখন তোমরা লগ মড অফ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা কমন নেবে, তখন দেখতে পাচ্ছ এখানে ব্র্যাকেটের মধ্যে হবে মাইনাস এ স্কোয়ার বাই ফোর, আর এখানে হবে কি, দেখো স্কোয়ার বাই ফোরটা আছে মাইনাস, আর স্কোয়ার প্লাস স্কোয়ার বাই টুটা হচ্ছে প্লাস, তো সেক্ষেত্রে আমার স্কোয়ার বাই টুটা হচ্ছে বড়, তো সেক্ষেত্রে আমাদের হবে কি প্লাস এ স্কোয়ার বাই টু লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের, তো দেখো এখানে আমি একটু ভুল করেছি, এখানে আমাদের এখানে আমাদের এ স্কোয়ার বাই ফোর হবে, এখানে ফোর হবে। তো দেখো এখানেও আছে আমার এই ওই দেখো এখানে আছে আমার ওয়ান বাই ফোর, তো এখানেও আছে ওয়ান বাই ফোর, সেক্ষেত্রে যদি আমি ওয়ান বাই ফোরটা কমন নিয়ে নিই, তো দেখো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তো সেটা করে দিচ্ছি আমি, এক্স স্কোয়ার বাই টু লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, তো দেখো এইখান থেকে আমরা কী করবো, এইখান থেকে আমরা এই ধরো ওয়ান বাই ফোরটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি হবে, এখানে হবে দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার লগ মড অফ কী হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের 11 নম্বরটা, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাইন এক্স ডিএক্স। তো দেখো এখানে যে আমাদের এক্স কিউবটা দেওয়া আছে এটাকে ধরে নিচ্ছে হচ্ছে ইউ হিসেবে এবং সাইন এক্সটাকে ধরছি হচ্ছে ভি হিসেবে। তো এখানে এক্স কিউব এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স মাইনাস টি ডিএক্স অফ এক্স কিউব সাইন এক্স ডিএক্স, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স। তো দেখো সাইন এক্সের জন্য কী হয় মাইনাস কস এক্স, তো মাইনাস এক্স কিউব কস এক্স দিচ্ছি এখানে মাইনাস, তো দেখো এটা হবে কি, এটা থ্রি এক্স স্কোয়ার হবে, তো থ্রিটা বাইরে নিচ্ছি কারণ কনস্ট্যান্ট এক্স স্কোয়ার লিখলাম, এর জন্য কী হবে মাইনাস কস এক্স হবে, তো মাইনাস মাইনাস সেটা প্লাস করে দিচ্ছি, এটা হচ্ছে কস এক্স ডিএক্স। তো এখানে আমাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস রুল অ্যাপ্লাই করতে হবে, মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস থ্রি, দেখো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছি, এটা এক্স স্কোয়ারকে ধরছি ইউ হিসাবে, এখানে আছে আমার cos x dx মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে cos x dx, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কারণ থার্ড ব্র্যাকেট আমি অলরেডি ইউজ করে ফেলেছি। তো দেখো এবার হবে কি মাইনাস এক্স কিউব cos x প্লাস থ্রি, দেখো এটা হবে কি সাইন এক্স হবে, তো এক্স স্কোয়ার সাইন এক্স হবে, তো এক্স স্কোয়ার সাইন এক্স দিচ্ছি, তো দেখো এই প্লাস থ্রি ইন্টু মাইনাস গুণ করলে কী হবে, এটা মাইনাস থ্রি হয়ে যাবে, তো এটা কী হবে দেখো এটা হবে হচ্ছে কি টু এক্স স্কোয়ার, তো টু এক্স হবে এখানে, তো আমি টুটা বাইরে নিচ্ছি কারণ টুটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এক্স লিখলাম, এটা লিখলাম হচ্ছে সাইন এক্স, এই থাকবে হচ্ছে ডিএক্স, তো থ্রি ইন্টু টু মানে সিক্স হবে এটা, তো মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস সিক্স, এটাকে আবার করতে হবে কি ইন্টিগ্রেশন বাই পার্টস, তো এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস
ডি ডিএক্স অফ এক্স, এখানে হবে কি সাইন এক্স ডিএক্স, এটা হবে হচ্ছে কি ডিএক্স। তো সরি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এখানে আমি অলরেডি থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলেছি। তো তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করবে, তারপর থার্ড ব্র্যাকেট। তো এখানে হবে কি মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3x² সাইন এক্স। তখন এটা হবে কি মাইনাস কস এক্স হবে, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তো 6 এটা এক্স দিলাম, এটা হবে কি কস এক্স। আর দেখো এই -6 হচ্ছে +6 হবে। তো দেখো এবার কী হবে, এবার এক্সের স্পিড এক্স হচ্ছে 1, সাইন এক্সের জন্য কী হবে মাইনাস কস এক্স হবে, তো মাইনাস কস এক্স এর জন্য কি ডিএক্স। তো এই প্লাস মাইনাস আবার এটা মাইনাস হয়ে যাবে, তো -x³ cos x প্লাস 3x² sin x প্লাস 6x cos x। তো এটা -6 থাকলো, -6 হলো। তো বলো এবার cos x এর জন্য কি হবে, এটা হচ্ছে sin x, তো এটা কি হলো অনলি হলো sin x প্লাস c হলো। এই হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এটাকে তোমরা √x-টাকে তোমরা জেড না ধরেও করতে পারো, কিংবা √x-কে তোমরা জেড ধরেও করতে পারো, নো প্রবলেম, সব একই হবে। কিন্তু দেখো এখানে আমি সুবিধার জন্য √x-টাকে এখানে আমি জেড ধরেই করছি। তো এখানে আমি লিখছি কি √x = z, তাহলে এখান থেকে বলো x = হবে কি z², তাহলে এখান থেকে dx মান কী হবে, এটা হচ্ছে 2z dz ব্যাস। তো দেখতে পাচ্ছ এখানে লিখলাম হচ্ছে কি সাইন ইনভার্স, তো √x এর মান কি সেটা ধরেছি জেড, তো √এর পরিবর্তে √x এর পরিবর্তে আমি জেড বসাচ্ছি। আর dx এর মান কী পেয়েছি দেখো 2z dz, তো এখান থেকে 2টা রাখলাম হচ্ছে এইখানে যেহেতু কনস্ট্যান্ট, আর কি আছে z dz, তো জেডটাকে লিখছি সামনে আর এখানে লিখছি হচ্ছে dz। তো এবার কি ধরবো এবার তো দেখো এবার আমরা এই সাইন ইনভার্স জেডটাকে ধরবো হচ্ছে ইউ হিসাবে, এবং জেড ডিজেডকে ধরবো হচ্ছে ভি হিসাবে। তো 2 লিখলাম এখানে আমি সাইন ইনভার্স জেড লিখলাম, কারণ এটাকে আমি ইউ হিসেবে ধরেছি। এখানে হচ্ছে আমার জেড ডিজেড, আর কি হবে এখানে হবে কি মাইনাস টি ডিজেড অফ সাইন ইনভার্স জেড, এখানে থাকলো কি এখানে থাকলো হচ্ছে জেড ডিজেড। এখানে তোমরা একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করবে, কারণ আমি থার্ড ব্র্যাকেট অলরেডি ইউজ করে ফেলেছি। তো এখানে একটা ডিজেড দিচ্ছি আর কি থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এটা হবে z²/2, তো দেখো z²/2 হলে তো এই 2 কাটবে, তো এখানে থাকবে হচ্ছে অনলি z², কি থাকবে z² সাইন ইনভার্স জেড, মাইনাস থাকবে, তো মাইনাস দিচ্ছি। তো দেখো সাইন ইনভার্স জেডের জন্য কী হবে 1/√1 - z² হবে, কারণ এটা সাইন ইনভার্স জেড আছে। আর যেটার জন্য কী হবে z²/2 হবে, তো 2টা বাই নিচ্ছি, এখানে থাকবে হচ্ছে কি z², এখানে থাকবে হচ্ছে অনলি ডিজেড, তো এখানে থাকবে হচ্ছে z² সাইন ইনভার্স জেড -1/2। দেখো এখানে আমি কী করবো, এখানে একটা কাজ করছি, সেটাকে দেখো এখানে এই মাইনাসটাকে প্লাস করে দিচ্ছি আর মাইনাসটা ভেতরে নিয়ে যাচ্ছি, আর কী হবে √1 - z² করছি। তো এবার কী করবো, এবার z² সাইন ইনভার্স জেড +1/2, তো এখান থেকে 1 যোগ করলাম 1 বিয়োগ করলাম, এবার কী করলাম √1 - z², এখানে আছে হচ্ছে ডিজেড, তো z² সাইন ইনভার্স জেড লিখলাম +1/2 লিখলাম। তো দেখো যখন এই পার্ট বা এই পার্ট করবো তখন দেখতে পাচ্ছ এখানে √1 - z² হবে, ডিজেড হবে। আর এখানে দেখো প্লাস হাফ, এখানে -1 গুণ করলে হবে -1/2, থাকবে হচ্ছে ডিজেড বাই কি √1 - z²। ব্যাস এবার খুব সহজ, এটা হচ্ছে √a² - z² ফর্মুলা। তো সেক্ষেত্রে করছি আমি z² সাইন ইনভার্স জেড, এখানে হবে +1/2, এটা হবে কি এটা হচ্ছে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে করছি, এটা হচ্ছে যে জেড ইন্টু √1 - z²/2 হবে প্লাস a²/2, এ বলতে এখানে 1 আছে, তো ওখানে 1/2 হবে, এটা হবে কি সাইন ইনভার্স জেড হবে, মড ক্লোজ করলাম -1/2 রাখলাম। দেখো এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে যে এর ফর্মুলা হচ্ছে কি সাইন ইনভার্স জেড হবে, সাইন ইনভার্স জেড হবে, কারণ এটা হচ্ছে এর মান হচ্ছে 1 এখানে,
তো প্লাস সি। এই হচ্ছে, এবার কী করবো, এবার আমরা হাফ দিয়ে গুণ করে জাস্ট যোগ বিয়োগ করলে আমাদের অঙ্ক শেষ। তারপর আমাদের কী করতে হবে, জেড স্কোয়ার মান বসাতে হবে। তো এখানে জেড স্কোয়ার লিখলাম, সাইন ইনভার্স জেড। দেখো এখানে কী হবে, এখানে হচ্ছে জেড ইন্টু রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার বাই 4 হবে। তো দেখো এই প্লাস প্লাসে গুণ করে এখানে 1/4 হবে। এটা হবে কি সাইন ইনভার্স জেড হবে, ঠিক আছে। যে আর কি মাইনাস 1/2 কী হবে, 1/2 সাইন ইনভার্স জেড হবে প্লাস সি। এবার জেডের মান কি, জেডের মান তোমরা জানো সেটা কি, সেটা হচ্ছে আমাদের জেডের মান হচ্ছে কি রুট ওভার এক্স আছে। তো যেখানে যেখানে জেড আছে সেখানে সেখানে আমরা রুট ওভার এক্স বসাবো, এবং যেখানে জেড স্কোয়ার আছে সেখানে আমরা অনলি এক্স বসাবো। তো দেখতে পাচ্ছ এখানে জেড স্কোয়ার আছে, তো এখানে আমি বসাচ্ছি হচ্ছে এক্স সাইন ইনভার্স, তাহলে এখানে কী হবে, রুট ওভার জেড হবে, সরি রুট ওভার এক্স হবে, কারণ জেডের মান হচ্ছে রুট ওভার এক্স, তো এটা রুট ওভার এক্স বসালাম, প্লাস এক্সের মান কি, জেডের মান হচ্ছে রুট ওভার এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স হবে, কারণ জেড স্কোয়ার আছে, বাই 4। দেখো এখানে দেখো মাইনাস, দেখো এখানে দেখো +1/4 আছে, এখানে দেখো আছে কি -1/2, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে -1/4 হবে, ডিরেক্টলি লিখে দিলাম আমি। তোমরা অবশ্যই এখান থেকে সাইন ইনভার্স জেডটা কমন নিয়ে তারপর সেটা করতে পারো, কিংবা ডিরেক্টলি করতে পারো। আর এখানে কি আছে, সাইন ইনভার্স জেড হবে, জেড মানে কি রুট ওভার এক্স হবে প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো আজকের জন্য আমাদের এটুকুই থাক, ধন্যবাদ। তো দেখো এইখানে এখানে আমি ছোটো একটু ভুল করে ফেলেছি, সেটা কি, দেখো এখানে 2 দিয়ে যখন আমি এখানে জেড স্কোয়ার বাই 2 হল, তো 2 কাটছি, তো এই 2 দিয়ে এখানে আমার গুণ হবে, তো গুণ করলে এখানে আমাদের ইন্টু 2 হয়ে যাবে। তো 2 হলে এই দেখো এই 2 এখানে কাটবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই হাফ দিয়ে কিন্তু আর গুণ হবে না, মানে হাফ দিয়ে যদি গুণ না হয় তো সেক্ষেত্রে আমাদের হাফটা বাদ যাবে। তো হাফটা যদি বাদ যায় তো সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে হাফটা আমাদের বাদ গেলে কী হবে, এখানে আমাদের জাস্ট এখানে নিচে 2 হবে, আর এখানে আমাদের 2 হবে। তো এখানে আমাদের 2 হবে, তো এখানে আমাদের মাইনাস হাফটা হবে না, কারণ এই হাফটা দিয়ে গুণ করেছিলাম। তো এখানে আমাদের হাফ হবে না, তো এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, স্যার এখানে 2 থাকবে কি, এখানে এটা থাকবে না। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে প্লাস অফ মাইনাস, হ্যাঁ সেক্ষেত্রে -1/2 থাকবে, -1/2 হবে। তো এই হচ্ছে তোমাদের আনসার, মানে তোমাদের এখানে 2 হয়ে যাবে। ধন্যবাদ।